আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের কাছে সকলের কাছে একটা প্রশ্ন, যে বাংলাদেশের সরকার কে হবে? এটা নিয়ে অনেকের মাথা ব্যথা যে বাংলাদেশের সরকার কে হবে, পরবর্তী সরকার। ছাত্র আন্দোলনে আজকে 15 থেকে 16 দিন আন্দোলনের পরবর্তীতে সরকারের পতন আসলো এবং সরকার বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। এখন সবার মনে প্রশ্ন যে কে হবে সরকার। তাই আমি বলতে চাই, কে সরকার হবে সেটা জনগণই ঠিক করবে এবং জনগণের উপরেই ভরসা দিয়েছেন ছাত্র জনতা। তাই আমি বলতে চাই, এমন একজন সরকার আসুক যে 5 ওয়াক্ত নামাজের হুকুম চালু করে দিবে। রাষ্ট্র থেকেই 5 ওয়াক্ত নামাজের হুকুম চালু করা হবে এবং বেপর্দা নারীদের পর্দায় রাখার জন্য সেটা রাষ্ট্র থেকে হুকুম আসবে যে বাধ্যতামূলক পর্দা তোমাদের ব্যবহার করতেই হবে, কারণ পর্দা করা খরচ, নামাজ পড়া খরচ। নামাজ এবং পর্দা আইনটা রাষ্ট্র থেকেই যদি ফাইনালে আসে, তাহলে বাংলাদেশে কোনো নারী ধর্ষণ হবে না এবং বেনামাজি বলতে কেউ থাকবে না। আর সুদ এবং ঘুষ, এই দুটো বাংলাদেশ মুক্ত করতে হবে। সুদের জন্য মানুষ ভিটা বাড়ি পর্যন্ত সুদ দিতে দিতে ধ্বংস হয়ে যাচ্ছে এবং ঘুষ, দীর্ঘদিন লেখাপড়া করার পরবর্তীতে একটা কাজের জন্য, একটা চাকরির জন্য যখন দরখাস্ত দেয়, লক্ষ লক্ষ টাকা ঘুষ লাগে। এবং যে কোনো সরকারি পর্যায়ে ছোট কাজ হোক বড় কাজ হোক, যে কাজের জন্যই আপনি যাবেন না কেন, ঘুষ ব্যতীত কোনো কাজ হয় না। তাই বলছি, সুদ, ঘুষ এবং নামাজ, পর্দা, এই 4টা জিনিস রাষ্ট্র থেকে বাধ্যতা করা হবে। সুন্দর পরিবেশে যখন এসে যাবে, তখন বাংলাদেশ সুন্দর সুশীল বাংলাদেশ হতে পারবে। তাই বলতে চাই, আপনারাই ঠিক করুন কে হবে বাংলাদেশের আগামী প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টের দ্বারাই এই ভালো কাজগুলো যদি হয়, তাহলে বাংলাদেশের কোনো চিন্তা থাকবে না এবং মানুষ সবাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই 4টে আইনেরও বাধ্যতা করতে পারবে। আপনাদের কাছে সিদ্ধান্ত, আপনারাই ঠিক করবেন কাকে বসানো হয়। ব্যালটের মারফতে হোক, মোবাইলের মারফতে হোক, আপনারাই প্রতিযোগিতা করে তাকেই দাঁড় করাইতে পারবেন। তাই বলতে চাই, ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে একটি ফলো দিয়ে রাখবেন আর কমেন্ট করতে ভুলবেন না। মতামত আপনার কাছে। তাই রাষ্ট্র পরিচালনা এমন একজনকে আমি দিতে চাই, মৃত্যুর পরে হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে যে দেশের ক্ষমতা তুমি কাকে দিয়েছো, তখন যাতে হাসি মুখে আমরা বলতে পারি যে উমুকের কাছে দিয়েছিলাম, উমুক সরকারকে আমরা নির্বাচিত করেছিলাম, ভালো করলো মন্দ করলো সেই থাকবে দায়। তাই এমন কাউকে ক্ষমতায় বসায়েন না যে তুমি জানতে সে ক্ষমতা পেলে নিজেকেই গড়ে তোলে, তুমি তাকে কেন ক্ষমতা দিয়েছো? ক্ষমতার বল দেখিয়ে বাংলাদেশে বিভিন্ন রকমের কাজ করায় তুমি কেন তাকে ক্ষমতা দিয়েছিলে? এই প্রশ্নের মুখে যত না পড়ে, আল্লাহ কোরআন থেকে যে ভাবেই রাজনীতির কথা বলা হয়েছে, তেমন ভাবেই রাজনীতি আমরা করব এবং তেমন ভাবে দেখিয়ে দেব। সকলের দায়ভার কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি যাতে নিতে পারে, পরবর্তীতে আমরা যাতে দোষী না হয় সেইটিকে খেয়াল করে অবশ্যই সরকার নির্বাচিত করা আপনারই দায়িত্ব। তাই ভুলবেন না, একটি কমেন্টের মারফতে আপনার মতামত কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনার মতামতটি জানাইলে যাতে ভুলবেন না ইনশাআল্লাহ।